কিন্তু যতই ডাক্তার কবিরাজ দেখাও না কেন, যেদিন তোমার বাড়ির দরজায় আজরাইল সালাতু ওয়াস সালাম সিটি বাজাইয়া বসবে, ওই দিন যত ডাক্তার কবিরাজ ডাকো না কেন, যত ইনজেকশন পুশ করো না কেন, ওই দিন আর কোনো রাখার কোনো সুযোগ নাই। দুনিয়ায় আসছো একদিন, মৃত্যু কিন্তু একদিন হওয়াই লাগবে ভাইরা। এই জন্য দুনিয়ার ভিতরে তোমার কলবকে যদি তুমি সুস্থ কলব না বানাইয়া যদি কবরে যাও, আমার মাওলা বলেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সুস্থ কলব না নিয়া আমি মাওলার দরবারে আসবা না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কিন্তু কেউ কবরে আইসো না। আমার মাওলা ডাক দিয়া বলে বান্দা বান্দিরা, সুস্থ কলব না নিয়ে আমি মাওলার দরবারে আসবা না। অসুস্থ কলব নিয়ে যদি কবরে গিয়া বস, আমার মাওলা তোমার ওই অসুস্থ কলবকে সুস্থ করার জন্য বানাইয়া রাখছে হসপিটাল জাহান্নাম। আমার মাওলা বলেন মিন ওয়ারাইহিম জাহান্নাম, ওই অসুস্থ কলব নিয়ে যদি কবরে আসো, তোমার কবরে চতুর্দিকে আগুন আর আগুন। ওই কবরে মা নাই, ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় স্বজন কেউ নাই। ওই কবরে আমার আল্লাহ ছাড়া কেউ আপন হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? বাইরে যেন কলবকে সুস্থ কইরা যাওয়া লাগবে, অসুস্থ কলব নিয়ে মাওলার দরবারে যাওয়া যাবে না। এই জন্য কলবকে সুস্থ কিভাবে বানাবেন? দুনিয়ার ভিতরে নেক কাজ করা লাগবে। অকুনু মা সাদিকিন, সাদিকিন বান্দাদের সাথী হইয়া যাওয়া লাগবে ভাইয়া। নেককার বান্দা বান্দির সঙ্গী হওয়া লাগবে। দুনিয়ার ভিতরে নেক আমল কইরা যদি কবরে যাইতে পারেন, আমার নবী বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, তোমার আমার কবরটা একটা জান্নাতের বাগান হইয়া যাবে। ভাইরা কোন নবীরে ভুইলা রইলা? দুনিয়ার ভিতরে নেক কাজ করিয়া, নামাজ পড়িয়া, আমার মাওলাকে রাজি খুশি করিয়া কারা কারা কবরে যাইবেন? জোরে হাত জাগাইয়া একবার আল্লাহ বলিয়া ডাক দেন। ভাইরা দুনিয়ার জমিনে যদি আপনি নামাজ পড়েন, আমার রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। দুনিয়ার ভিতরে যদি আপনি নামাজের মতো নামাজ পড়েন, আল্লাহু আকবার, নবী বলছেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। কিসের হিসাব নেওয়া হবে? নামাজের। আমার মাওলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার, দুনিয়ার ভিতরে নামাজের মতো যদি আপনি নামাজ পড়তে পারেন, তাহলে ওই নামাজ আপনাকে খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখবে। ভাইরা তাহলে নামাজ পড়া লাগবে নাকি লাগবে না? নবীর সুন্নাত অনুযায়ী চলা লাগবে নাকি লাগবে না? নেক কাজের ভিতরে নবীর সুন্নাত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ভাইরা আমার মাওলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও বান্দা বান্দিরা, দুনিয়ার ভিতরে যদি আমাকে পাইতে চাও, আমার মাওলা বলেন হে নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন, তোমরা যদি আমি মাওলাকে পাইতে চাও, আমি মাওলাকে ভালোবাসতে চাও, তাহলে ফাত্তাবিউনি, আমার নবীর অনুসরণ করো। আর আমার নবীর অনুসরণ কেমনে করবা? আমার নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নতকে মোহাব্বত করবা, তারা যেন আমি নবীকেই মোহাব্বত করলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা আমি নবীকে মোহাব্বত করবা, তারা আমি নবীর সাথে জান্নাতে থাকতে পারবা। নবীর সাথে জান্নাতে কারা কারা থাকতে চান? জোরে হাত জাগাইয়া আল্লাহ বলিয়া ডাক দেন।
আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। বাইরে যদি নবীর সুন্নত অনুযায়ী চলতে পারেন, নবীর সুন্নতের ভিতরে দাড়ি আছে না নাই, এই টুপি আছে না নাই, লম্বা জামা আছে না নাই, মেসওয়াক আছে না নাই, প্রত্যেকটা জিনিসের ভিতরে নবীর সুন্নত আছে না নাই, জোরে বলেন আছে না নাই। যদি সুন্নত অনুযায়ী চলতে পারেন, আমার রাসূল বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। যারা আমার একটা সুন্নতকে দৃঢ়ভাবে আঁকড়াইয়া ধরতে পারবা, তাদেরকে আমার মাওলা 100 শহীদের সওয়াব দিয়ে দিবে। ভাইরা, নবীর সুন্নত দাড়ি মোবারক আছে নাকি নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা, হাকিমুল উম্মত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি একবার এশারের নামাজ পড়ে ঘুমাইয়া গেছে। আল্লাহর ওলি মানুষ ছিল, ঘুমের ভিতরে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ হইয়া গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এখন ডাক দিয়া বলতেছে স্বপ্নের ভিতরে, শাহ ওলিউল্লাহ, তোমার সাথে আমার অনেক দিন সাক্ষাৎ হয় না, আজকে অনেক দিন পরে তোমার সাথে আমার সাক্ষাৎ হইল, আমি তোমাকে কিছু হাদিয়া দিতে চাই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের ভিতরে দেখতেছে আল্লাহর রাসূল দাড়ি মোবারক খিলাল করতেছে। আমরা করি না? দাড়ি মোবারক খিলাল করতেছে। আল্লাহর রাসূল এই খিলাল করার কারণে 2টা অথবা 3টা দাড়ি আল্লাহর রাসূলের হাতের ভিতরে ছিঁড়িয়ে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ওই 3টা দাড়ি অথবা 2টা দাড়ি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি এর ঘুমের ভিতরে তার হাতের ভিতরে হাদিয়া দিয়ে দিছে। সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি যখন সকালবেলা উঠলো, বাতি জ্বালাইলো, জ্বালাইয়া দেখে স্বপ্নের ভিতরে যেই নবী যেই দাড়ি তার হাতের ভিতরে দিছিল, সেই হাত দাড়ি তার হাতের ভিতরে। সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি এখন চুমা খায়, আতর লাগায়, পকেটের ভিতরে খুব যত্ন করিয়া রাখলো। রাইখা ফজরের নামাজ আদায় করিয়া, জিকির আজগার কইরা, ইশরাকের নামাজ পড়িয়া মাদ্রাসার দিকে রওনা করলো ওই মরুভূমি দিয়া। ওই মরুভূমির ভিতরে উত্তপ্ত গরম, ওই গরমের ভিতর দিয়া যখন হাইটা যাইতেছিল, তার পকেটে ছিল নবীর ছিঁড়া দাড়ি। আল্লাহু আকবার। নবীর ওই ছিঁড়া দাড়ি তার পকেটে থাকার কারণে সে দেখে মেঘ আইসা তাকে ছায়া দিতেছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি দেখে ওই যে উত্তপ্ত গরম সূর্যের তাপ তার গায়ে লাগে না। তখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই নবীর সুন্নত সেরা দাড়ি আমার পকেটে থাকার কারণে আজকে সূর্যের তাপ আমার গায়ে লাগে না, আজকে মেঘ আইসা আমাকে ছায়া দেয়। আমি শাহ ওলিউল্লাহ আল্লাহর কসম খেয়েও বলতে পারি, কিয়ামতের ময়দানে যাদের গালের ভিতরে এই দাড়ি লাগানো থাকবে, আমার মাওলা তাদের গায়ে সূর্যের তাপ লাগাইবে না। কারা কারা দাড়ি আর কাটবেন না, জোরে হাত জাগাইয়া আল্লাহ বলিয়া ডাক দেন। ভাইরা, নিয়াত করিয়া ফেলান, আমার মাওলা কবুল করতে দেরি করবে না। আমি দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা, নবীর সুন্নত অনুযায়ী চলা লাগবে নাকি লাগবে না? নবীকে ভালোবাসা লাগবে নাকি লাগবে না? সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসছিল আমার মাওলা এই জন্যই বলছে, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেরকম ঈমান আনছে সাহাবীরা। কথা বলেন ঠিক না বেঠিক? সাহাবাদের ঈমান কেমন ছিল? আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
কোন এক যুদ্ধের ভিতরে মুসলমানদের পক্ষে যুদ্ধ করে আর আবু বকরের ছেলে যুদ্ধ করে কাফেরদের পক্ষে। আল্লাহু আকবার। যুদ্ধের পরে তার ছেলে তার বাবাকে ডাক দিয়ে বলতেছে, বাবা আমি অমুক যুদ্ধের ভিতরে আপনি আমার সামনে এমন ভাবে পইরা গেছিলেন, আমি চাইলে ইচ্ছা করলে আপনাকে আমি কতল করতে পারতাম, কিন্তু করি নাই, যেহেতু আপনি আমার বাবা। আবু বকর কেমন ঈমান ছিল ভাইরা, চিন্তা কইরা দেখেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, সন্তান তুমি ওই সময় যদি আমার সামনে পড়িয়া যাইতা, আমি আবু বকর সঙ্গে সঙ্গে তোমাকে কতল কইরা ফেলাইতাম। কারণ তুমি মুসলমানদের শত্রু, ইসলামের শত্রু, আমার মাওলার শত্রু, দুনিয়া মুসলমানদের শত্রু, আমার নবীর শত্রু। কথা বলেন ঠিক না বেঠিক? তাদের ঈমান বিশ্বাস কিরকম ছিল? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাজত্ব করছিল, অর্ধেক দুনিয়ার রাজা, তখন তার আয়াতের ভিতরে নীল নদী চলে আসছিল। ওই নীল নদীর একটা নিয়ম ছিল, ওই নীল নদী বছরে একবার শুকাইয়া যাইতো। যখন ওই নীল নদী শুকাইয়া যাইতো, ওই নীল নদীর ভিতরে পানি আনার জন্য ওই নীল নদের ভিতরে পানি আনার জন্য একটা যুবতী মেয়েকে ওই নদীর ভিতরে জবাই করা লাগতো। বলেন নাউজুবিল্লাহ। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় নীল নদের পানি শুকাইয়া গেল, তখন লোকেরা বলতেছে মেয়ে জবাই না করলে, যুবতী মেয়ে জবাই না করলে পানি আসবে না নীল নদে। গভর্নর ডাক দিয়ে বলছে, না এইটা হইতে পারে না, ইসলামে তো এটা জায়েজ নাই। যদি ওই মেয়ে জবাই করার ভিতরে যদি পানি আসার চিন্তা ভাবনা হয়, তাহলে ক্ষমতা তো মেয়ে জবাইয়ের ভিতরে চলে আসে, আমার মাওলার ক্ষমতা গেল কই? কথা বলেন ঠিক না বেটি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, গভর্নর না এইটা হইতে পারে না। আল্লাহু আকবার। হাস্যকর ঘটনা না? আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন নীল নদের কাছে চিঠি লেখছে। চিঠি কি লেখছে? মনে হইতে পারে হাস্যকর, আসলে না না না, তাদের ঈমানটা কি রকম ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ডাক দিয়া বলছিল, আমার মাওলা যদি কিয়ামতের দিন ঘোষণা করেন দুনিয়ার সব মানুষ জাহান্নামী, ওমর বলে একটা মানুষ যদি জান্নাতি হয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমার নেক আমলের দিকে তাকাইলে আমি মনে করি ওই জান্নাতি ব্যক্তিটা আমি ওমর হব। সুবহানাল্লাহ। আবার জাহান্নামের ভয় কেমন ছিল? বলে আমার মাওলা কিয়ামতের দিন যদি ঘোষণা করেন দুনিয়ার সব মানুষ জান্নাতি, একটা মানুষ জাহান্নামী, ওই জাহান্নামী আমি ওমরও হইতে পারি। অর্ধেক দুনিয়ার রাজা জান্নাতের সার্টিফিকেট পাইছে, নদীর কাছে চিঠি লেখে, হে নীল নদী তুমি যদি মাওলার হুকুমে জারি হও তাহলে জারি হইয়া যাও, আর মাওলার হুকুমে যদি জারি না হও তোমার নীল নদের পানি আমাদের লাগবে না। ওই চিঠি নিয়ে গভর্নর নদীতে ফালাইতে দেরি, নীল নদে পানি আসতে দেরি করে না। সুবহানাল্লাহ। আর কোনোদিন ওই নীল নদী শুকাইয়া যায় নাই। ভাইরা তাদের ঈমানটা কিরকম ছিল, মাওলার উপরে বিশ্বাস কিরকম ছিল? কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা সর্বশেষ যেইটা আমি বুঝাতে চাই, দুনিয়ার ভিতরে আসছি একদিন, যাব একদিন, কি নিয়ে আসলাম, কি করতেছি আর কি নিয়ে রওনা করলা রে বাবা? দুনিয়ার ভিতরে কি করতেছো, নেক কাজ যদি না করো, ভাইরা দুনিয়ার ভিতরে আসছি গুনার কাজ হইয়া যাইতেই পারে। কথা বলেন ঠিক না বেটি? কারণ আমার মাওলা ডাক দিয়ে বলে, ভাই আমার আগেও ভাই বয়ান করছে, আমার মাওলা বলছেন হাদিসে কুদসির ভিতরে, সাবাকাত রহমাতি আলা গজবি, আমার রহমত আমার রাগের থেকে প্রাধান্য পাইয়া যায়। আমার মাওলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমরা তওবার মতো যদি তওবা করতে পারো, নেক আমল যদি বাড়াইতে পারো, আমি মাওলা তোমাদের জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মাওলা বলেন শুধু গুনাহ খাতাগুলি মাফ করব তাই নয়,
ইউবাদ্দিল মানে পরিবর্তন করা, সাইয়্যাতিহিম হাসানাত। 19 নাম্বার পারায় কোরআন শরীফের ভিতরে, 19 নাম্বার পারায় 5 নাম্বার পৃষ্ঠার ভিতরে আমার মাওলা বলে ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি তোমাদেরকে মাফ করব। শুধু তাই না, আমি তোমাদের গুনাহগুলোকে সব নেকের দ্বারা পরিবর্তন করিয়ে দিব। আমার মাওলা তো দয়ার মাওলা, সাবাকাত রহমাতি আলা গজবি, আমার রহমত আমার রাগের থেকে প্রাধান্য পাইয়া যায়। আমার মাওলা ডাক দিয়ে বলে বান্দা বান্দিরা তোরা আমি মাওলার রহমত থেকে নৈরাশ হইস না। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বাজা বাজা হরচে হাস্তি বাজা, গর কাফেরো গিবরু বুত পুরুস্তি বাজা, ইদরগাহে মদরগাহে নাউমিদিনী সদবারাগর তওবা শিকস্তি বাজা। আমার মাওলা বলে বান্দা বান্দি আমি তোমাকে নফস দিছি, তুমি চেষ্টা করার পরেও তোমার থেকে গুনাহ হইয়া যাবে। আমি মাওলা জানি, এই জন্যই তোমার জন্য তওবার দরজা খোলা রাখছি। বান্দা বান্দি পাহাড় পরিমাণ গুনাহ করিয়া ফেলাইছো, আয় আয় আয়, আমি মাওলার রহমত থেকে নৈরাশ হইস না। আয় আয় আয়, তুই আমি মাওলাকে ডাকার মতো যদি ডাকতে পারো, আমি মাওলা তোমাকে মাফ করতে দেরি করব না। ভাইরা কারা কারা মাফ পাইয়া কবরে যাইতে চান আর একবার জোরে হাত জাগাইয়া একটা আল্লাহ বলিয়া ডাক দেন। ভাইরা তওবা করলে আমার মাওলা মাফ করতে পারে কি পারে না? আমার নবী বলেন আত্তাইবু মিনাজ জামবি কামান লা জামবা লাহু, তুমি যদি তওবার মতো যদি তওবা করো তুমি এমন হইয়া যাবা মনে হয় তোমার আমল নামায় কোনো গুনাহ থাকবে না। ভাইরা নবী মূসার জামানায় এক ব্যক্তি ছিল, ওই ব্যক্তি এমন কোনো খারাপ কাজ নাই যে করত না। একটা সময় এলাকাবাসী সবাই অতিষ্ঠ হইয়া গেল তার খারাপ কাজের কারণে। এখন এলাকাবাসী সবাই ডাক দিয়া বলে ওর খারাপ কাজের কারণে আমাদের সন্তানরাও নষ্ট হইয়া যাবে, ওকে এখন জঙ্গলে নিয়ে ফালাইয়া রাখো, এলাকা থেকে তাড়াইয়া দাও। তখন সবাই মিলিয়া ওকে এলাকা থেকে তাড়াইয়া জঙ্গলে যুবককে ফালাইয়া রাখছে। ওই যুবক জঙ্গলের ভিতরে যাইয়া এখন জঙ্গলের ভিতরে ডানে তাকায় দেখে মরুভূমি, বামে তাকায় মরুভূমি, এই পাশে তাকায় সমস্ত জঙ্গল আর জঙ্গল। মশাই কামড়ায়, পোকামাকড়ের জ্বালা, আসমান তার ছাদ, জমিন তার বিছানা। ওই যুবক এখন কোথাও সাহায্য তালাশ করে, কোথাও সাহায্য পায় না। ডানে তাকায় বামে তাকায়, কোথাও সাহায্য পাওয়ার আশা নাই। এক পর্যায়ে ওই যুবক 2 ফোঁটা চোখের পানি দিয়া ফালাইয়া, 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া ওই যুবক আসমানের দিকে আমার মাওলার দিকে তাকাইছে। আমার মাওলা ডাক দিয়া বলে যদি আমার ভয় 2 ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, তোমার জায়গা জাহান্নামে হবে না। বাইরে যখন ওই যুবক এরকম কান্নাকাটি করিয়া আমার মাওলার কাছে হাত তুলিয়া ডাক দিয়া বলে মালিক, দুনিয়ার সব মানুষ আমাকে লাথি মারিয়া জঙ্গলে ফালাইয়া দিল, সব মানুষ আমাকে তাড়াইয়া দিল, তোমার দরবারের ব্যাপারে শুনছি তোমার দরবার নাকি ভাগাইয়া দেওয়ার দরবার না, তাড়াইয়া দেওয়ার দরবার না। বলে মাবুদ গো, তুমি যদি আমারে মাফ করিয়া দাও, তোমার যদি তাতে বাদশাহী কমিয়া যায়, আমাকে মাফ করার কোনো দরকার নাই। আমাকে আযাব দিলে, কষ্ট দিলে যদি তোমার ক্ষমতা বাড়িয়া যায়, আমাকে আরো আযাব দাও, কোনো দাবি নাই। ওই যুবক ডাক দিয়ে বলে আর যদি আমার মতো নালায়েককে মাফ করিয়া দিলে যদি তোমার কোনো ক্ষতি না হয়, মাবুদ রে তুমি আমারে মাফ করিয়া দাও। আল্লাহু আকবার,
যুবক এইরকম মাওলাকে ডাকতে 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 ওই জঙ্গলের ভিতরে দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ওই নবী মূসার জমানায় আমার মাওলা এখন নবী মূসাকে স্বপ্নে দেখায়, হে নবী মূসা, জঙ্গলে আমার একজন দোস্ত মারা গেছে, যাও জানাজা পড়াইয়া আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মাওলা বলতে আছে, নবী মূসা শুধু তাই নয়, তুমি শহরের ভিতরে এলান করিয়ে দাও, ঘোষণা করিয়ে দাও, যারা যারা এই জানাজায় শরীক হবে আমি মাওলা তাদেরকেও মাফ করিয়ে দিব। নবী মূসা শহরের ভিতরে এলান করিয়ে দিল, ঘোষণা করিয়ে দিল। ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই সওয়াব অর্জন করার জন্য, গুনাহ মাফের জন্য জঙ্গলে রওনা করলো। জঙ্গলের ভিতরে যাইতে যাইতে যাইয়া দেখে এই তো সেই যুবক যারে আমরা শহর থেকে গুনার কারণে লাথি মারিয়া ভাগাইয়া দিছিলাম। এখন ওই মানুষ সবাই মূসাকে ডাক দিয়ে বলে, নবী মূসা, আপনি বললেন এই জানাজায় আসলে নাকি আমার মাওলা গুনাহ মাফ করবে, কিন্তু এ তো সেই নাফরমান, এ তো সেই গুনাহগার, এ তো সেই খারাপ লোক, এর জানাজার নামাজ আদায় করলে আমার মাওলা আবার কিভাবে গুনাহ মাফ করবে? আমার নবীও কিছু বলতে পারতেছে না। নবী মূসা এখন মালিক, তুমি বলছো তোমার দোস্ত আর শহরবাসী সবাই সাক্ষী দিল তোমার দুশমন, আমি তো কিছু বুঝলাম না। আমার মাওলা তখন ডাক দিয়ে বলে, নবী মূসা, আমি বলছি শহরবাসী যা বলছে, আমি বলছি আমার দোস্ত, শহরবাসী সাক্ষী দিল তারা দুশমন, তাদের কথাও সত্য, আমার কথাও সত্য। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মাওলা ডাক দিয়ে বলে, নবী মূসা, ও আমার দুশমন ছিল, কিন্তু যখন ও জঙ্গলের ভিতরে যাইয়া আমার কান্নাকাটি শুরু করছে, রোনাজারি শুরু করছে, ও যখন ডান দিকে সাহায্য তালাশ করে কোনো সাহায্য পায় না, বাম দিকে সাহায্য তালাশ করে কোনো সাহায্য পায় না, এক পর্যায়ে গিয়ে আমি মাওলার কাছে এমন কান্নাকাটি শুরু করিয়া দিছে, ওর কান্নাকাটির কারণে আমি মাওলার আরশের ভিতরে এমন ভাবে জোশ মারিয়া ফেলাইছে। আবার মাওলা ডাক দিয়ে বলে, নবী মূসা, ওর কান্নার কারণে আমার দিল কুদরতি অন্তরটা ঠান্ডা হইয়া গেছে, আমি খুশি হইয়া ওরে মাফ করিয়া দিছি। আমার মাওলা ডাক দিয়ে বলে, ওর কান্নাকাটি আমি মাওলার কাছে এমন ভালো লাগছিল মূসা, ওই যুবক তো তঙ্গি দিলওয়ালা, ছোট দিলওয়ালা, শুধু নিজের জন্যই ক্ষমা চাইছে, কিন্তু ও যদি নিজের জন্য ক্ষমা না চাইয়া দুনিয়ার সবার জন্য যদি ক্ষমা চাইতো, আমি মাওলা সবাইরে ক্ষমা না করিয়া পারতাম না রে মূসা। কারণ আমার মাওলা বলে, সাবাকাত রহমাতি আলা গযাবি, মান জাআনি মান তাগাররাবা ইলাইয়া তালাক্কাইতাহু মিন বাইদ। जब कोई बंदा बंदी मेरी तरफ आता है, शिकस्ता दिल आता है, टूटा हुआ दिल आता है, जब घबरा कर चारी तरफ मायूसी का समंदर दिखता है, आसमान उस पर टूट से नजर आता है, जमीन उस पर तंग हो जाता है, चारी तरफ के दरवाजे जब उस पर बंद हो जाता है, আমার মাওলা ডাক দিয়ে বলে, নবী মূসা, চতুর্দিক থেকে যখন ওই যুবকের জন্য দরজা বন্ধ, মেরি দরওয়াজা কভি বন্ধ नहीं होता, আমি মাওলার দরজা তখনও খোলা। আয় আয় আয়, ও যুবক ভাইরা, মোহাম্মদপুরের ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, কোন দুনিয়ার পাগল হইলা, একটু মনকে বুঝাও রে মন, কোথায় রওনা করছো? ওই জাহান্নামের আগুন এক সেকেন্ড সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। ওই জাহান্নাম হসপিটাল আমার মাওলা বানাইয়া রাখছে। আমার নবী বলে, ওই জাহান্নামের আগুন কেমন তেজের আগুন জানো? ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বেশি তেজের আগুন। আল্লাহু আকবার। ওই দুনিয়ার আগুনের ভিতরে
কোন মানুষ 1 মিনিট হাত রাখবে এমন শক্তি নাই। আর ওই জাহান্নামের আগুন কেমন আগুন, আমার মাওলা ডাক দিয়া বলে নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। ওই জাহান্নামের আগুন যদি কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ভাইরা দুনিয়ার আগুন যেইখানে লাগে সেইখানে পুড়িয়া যায়, যেইখানে লাগে সেইখানে ব্যথা হয়। আমার মাওলা নিজেই সূরা হুমাজার ভিতরে বলিয়া দেয় জাহান্নামের আগুন এমন আগুন কোন জায়গায় লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে লেখছেন কিয়ামতের ময়দানে আমার মাওলা 10 রকমের আকৃতিতে মানুষকে উঠাবে কিয়ামতের ময়দানে। ভাইরা এক শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে শূকরের আকৃতিতে উঠবে, বলেন নাউজুবিল্লাহ। আর এক শ্রেণীর মানুষ কুকুরের আকৃতিতে উঠবে। ভাইরা কারণ কি, আমার মাওলা দুনিয়ার ভিতরে যা কিছু কুদরতি আমার মাওলার হাত দ্বারা বানাইছে তার ভিতরে একটা হইল মানুষের চেহারা। আমার মাওলার এই কুদরতি চেহারা জাহান্নামে জ্বলবে না, জ্বলবে না। আমার মাওলা এই জন্য তোমার আমার চেহারাকে কিয়ামতের ময়দানে পরিবর্তন কইরা একটা শুয়ার কুকুরের আকৃতিতে বানাইয়া আমার মাওলা ঘোষণা করবে, হে ফেরেশতারা খুযুহু ফাগুল্লু, ধর ওকে বান্দিয়া ফেলাও, জাহান্নামের ভিতরে নিক্ষেপ কর। ওই জাহান্নামের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই।